আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিও থেকে জেনে নিব আজকে শেয়ার মার্কেটের ইন্ডেক্স সম্বন্ধে। তার আগে আমরা আজকে জেনে নিব বর্তমান মার্কেট সম্বন্ধে, তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী ইন্ডেক্সের যে ধারণাটা দেব সেই ধারণাটা আপনি আজকের বাজারের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে পরবর্তীতে কী হবে এবং বাজারের আগামী দৌড় কত দূর পর্যন্ত নামতে পারে আগামী দিনগুলোর মধ্যে শেয়ার বাজার, সেই সম্বন্ধে আজকে এই ভিডিও থেকে জেনে নিব। তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো চলুন জেনে নেই আজকের বাজারের আপডেটটা। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন দিনের শুরুতে কিন্তু মার্কেটটা ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণ পর মানে 10টা পর 10-20 মিনিট পর কিন্তু মার্কেটটা আস্তে আস্তে ডাউন টেন হয়, তারপর আবার আপ হয়, তারপর আবার ডাউন, আবার আপ, আবার ডাউনের দিকে যাচ্ছে। এখন বর্তমানে মার্কেট মাইনাস ছিল, এখন 0.92 প্লাস হয়েছে। তো এখানে কিন্তু আজকের একটি ভলিউম তৈরি করার জন্য চেষ্টা করতেছে আজকের ইন্ডেক্সটায়। এখানে গিয়ে কিছু সেল প্রেশার হয়ে যায়, এখানে আবার কিছু বাই প্রেশার বেড়ে যায়, এভাবেই চলতে থাকে। তো আজকের এখন পর্যন্ত ইন্ডেক্স এরকমই। আজকে যে শেয়ারগুলো অংশ নিয়েছে সেই অংশ নেওয়ার শেয়ার মধ্যে 176টি শেয়ার বেড়েছে, দাম কমেছে 128টির এবং অপরিবর্তিত রয়েছে 87টি শেয়ার। তো চলুন ডিএসসির গ্রাফটার সম্বন্ধে আমরা এখন জেনে নিই। আজকের টেকনিক্যাল অ্যানালাইসিসের ডিএসসির ইন্ডেক্সটা যদি আপনি লক্ষ্য করেন, ইন্ডেক্সের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ইন্ডেক্সের হিস্টোগ্রাম যে বারটা সেটা কিন্তু গতকাল এবং পরশু গাঢ় কালার ধারণ করেছিল, কিন্তু আজকে কিন্তু হিস্টোগ্রাম বারটা হালকা রং ধারণ করছে এবং ক্রমে কিন্তু এই বারটা ছোট হয়ে আসতেছে। মার্কেটে আরএসআই আছে 31, এখান থেকে উপরে যদি আপনি গ্রাফটা লক্ষ্য করেন তাহলে বারগুলো লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন গত 2 দিন মার্কেটে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, যে চেষ্টার কারণে ব্যর্থ হয়েছে। তো আজকে তৃতীয় দিনে কিন্তু মার্কেট এই সাপোর্টটা দিচ্ছে না বা দিতে পারবে না। 3 দিনে একটা সাপোর্ট দেওয়া সম্ভাবনা। এই কারণেই কিন্তু মার্কেটটা আগামী যে ভবিষ্যৎটা দেখা যাচ্ছে মার্কেট মাইনাসের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তো আপাতত যে আপনারা ইন্ডেক্সটা টেকনিক্যাল অ্যানালাইসিসের গ্রাফটা যদি লক্ষ্য করেন, এই মার্কেটের দৌড় আগামী দিনগুলোয় কোথায় যেতে পারে সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মার্কেটের দৌড়টা আগামীতে ডিএসসির যে গ্রাফটা সেই গ্রাফটা কিন্তু মার্কেটটার দৌড়টা আগামী যে সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে 4896, 88 থেকে 96, এটার ভিতরে একটা সাপোর্ট লেভেল কিন্তু রয়েছে। তার আগে আর কোনো সাপোর্ট লেভেলে কাজ হচ্ছে না। এর মধ্যে আরেকটি কথা, গত 2-3 দিন কিন্তু একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই জন্য আগামী যদি মার্কেটে এরকমই চলতে থাকে বা আজকে যদি মাইনাস হয় তাহলে কিন্তু মার্কেট 4896 ছাড়া মার্কেটের আর কোনো থামার সম্ভাবনা নাই। তার আগে আপনি যদি আজকের মার্কেটটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আজকের যে মার্কেটটা সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে, 4896 মার্কেট যেতে পারে এরকম একটা ইঙ্গিত দিয়েছে। কারণটা হচ্ছে সকালের দিকে মার্কেটটা ভালো থাকলেও কিন্তু কিছুক্ষণ পর মানে 10টা 20 বা 10টা 25 দিকে কিন্তু মার্কেট 4999 থেকে ঘুরে আসে। তারপর থেকে কিন্তু মার্কেট আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, এভাবেই লেনদেন এখন পর্যন্ত চলতেছে। তো এই জন্যই বলতেছি যে আগামী দিনগুলোয় আসলে এরকম কোনো ভাব দেখা যাচ্ছে না, একই রকম ভলিউম হচ্ছে। কারণ হচ্ছে মার্কেটে বিনিয়োগকারীদের হতাশা যে আগামী দিনগুলোয় কী হবে, সামনে নির্বাচনগুলোয় কী হতে পারে, শেয়ার মার্কেটে আরও পড়ে যাবে বা এখান থেকে ওঠার সম্ভাবনা খুবই কম। বিনিয়োগকারীদের ভিতর একটি হতাশা কাজ করছে, যে কারণে মার্কেটে কিন্তু মার্কেটের প্রাণ পাচ্ছে না। প্রাণ না পাওয়ার কারণে কিন্তু মার্কেটের ইন্ডেক্স এভাবে ক্রমে ডাউন হচ্ছে। তো আমার তরফ থেকে বিনিয়োগকারীদের জন্য যা পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী আছেন তারা ভালো ভালো শেয়ার বিনিয়োগ করবেন যেন এখান থেকে লাভ তোলা যায়। ছোটোখাটো কোম্পানি বা এই দুর্বল কোম্পানিগুলোতে ইনভেস্ট করার দরকার নাই। আর যদি একান্ত নাই পারেন আপনারা
এখান থেকে সেল করে আপাতত অপেক্ষা করেন মার্কেটের দর কত দূর পর্যন্ত যায়, তারপরে জেনে বুঝে আপনারা আবার বিনিয়োগ করুন। আর ভালো ভালো স্টক দেখে বিনিয়োগ করবেন, ভালো ডিভিডেন্ড দিয়েছে। এবং আরেকটি কথা তার সাথে আমি বলে দিই, এই মাসটা যদি এরকমই যায়, কোনোভাবে যায়, ডিসেম্বরে কিন্তু আরও ভয়াবহ একটি পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বলতে পারেন কী কারণে এরকম পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জেনে থাকবেন যে ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো কিন্তু ইপিএস এবং ডিভিডেন্ড কিন্তু ঘোষণা করবে। সেক্ষেত্রে পুরো ডিসেম্বরটাই কিন্তু এরকমই যাবে, পতনের দিকে যাবে। তার মানে যদি ডিসেম্বরটা এরকমই যায়, তার মানে একটা ইঙ্গিত কিন্তু পাওয়াই যাচ্ছে, যেহেতু 5000-এর নিচে ইন্ডেক্স নেমেছে। এই জন্য আমি আপনাদেরকে বিনিয়োগকারীদের বলি, যারা আছে আপনারা একটু হোল্ড করেন, অপেক্ষা করেন, দেখুন মার্কেটটা কত দূর পর্যন্ত যায়। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি পুরো ভিডিওটি দেখুন, কিছু একটা জানতে পারলেন, তাহলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।